নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল লিয়েজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন রকমের একটা রেসিপি, যেটা বানানো অত্যন্ত সহজ, খুব কম সময় তৈরি হয়ে যায়। আর বাচ্চা থেকে বড় যাকে খাওয়াবেন সে কিন্তু দ্বিতীয়বার চেয়ে খাবে, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রাঙা আলুগুলোকে রেডি করে রেখেছি। এবার দুটো রাঙা আলু দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। এর জন্য প্রেশার কুকারে দুটো বড় সাইজের রাঙা আলু দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে সম্পূর্ণ কিন্তু ডোবানোর দরকার নেই। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার দুটো হুইসেল লাগিয়ে আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। খুব ঝটপট তৈরি হয়ে যাওয়ার একটা রেসিপি। আর এই গরমের মরশুমে কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে রাখলে আপনারা নিজেরাও খেতে পারবেন এবং অতিথি আপ্যায়নের কাজেও কিন্তু এটাকে লাগাতে পারবেন। অতিথিরাও খেয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে এবং তারা ধরতেই পারবে না কি দিয়ে আপনি এটা বানিয়েছেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসা ছাড়িয়ে নেব। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আঙুল দিয়ে একটুখানি চাপ দিলে কিন্তু দেখুন খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি দুটো আলু দিয়ে করছি, প্রসেসটা জাস্ট দেখানোর জন্য আমি কিভাবে এটা বানাই। আপনারা বাড়িতে যতজন সদস্য আছেন বা যতজন মেম্বারের জন্য বানাবেন সেই অনুযায়ী মাপগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এইবারে রাঙা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সির জারে টুকরো টুকরো করে কেটে। এইভাবে কেটে দিলে কি হয়, যখন এটাকে ঘোরানো হবে তাহলে একটা লাম্প ফ্রি একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই আর দিচ্ছি 3 বড় চামচ চিনি। রাঙা আলু নিজেই মিষ্টি, কিন্তু যেহেতু আমি এখানে টকের ব্যবহার করছি, টক দইয়ের ব্যবহার করছি, সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 3 চামচ মতো চিনি দিয়েছি আর দিচ্ছি 8 চামচ মতো নুন। এবার সব কিছুকে ভালোভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখুন একটা স্মুথ পেস্ট কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এইবারে এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি একটা কাচের পাত্রে। খুব সহজে কিন্তু এটা বাড়িতে বানিয়ে ফেলা যায় এবং বানাতে খুবই কম টাইম লাগে। আর একবার বানিয়ে রাখলে না অন্তত 3 থেকে 4 দিন কিন্তু এটা ফ্রিজে আরামসে রেখে দেওয়া যায়। তো কাচের বাটিতে এটাকে আমি ঢেলে নিলাম এই পুরো পেস্টটাকে। এবার এই পেস্টটা দেখুন এখন অত্যন্ত ঘন। এটাকে পাতলা করার জন্য এখানে কিন্তু জলের ব্যবহার করব না। এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা দুধ। এবার এই দুধটাকে একটুখানি আমি ফ্লেভারফুল করছি, সেই জন্য দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসনা ম্যাঙ্গো। আমরা বাড়িতে গরমকালে যে রসনা ম্যাঙ্গো বানাই তাতে দেখবেন প্যাকেটের মধ্যে এরকম দুটো পাউচ আসে। যে পাউচটাতে লিকুইডটা থাকে না সেখান থেকে আমি 7-8 ড্রপ দিয়ে দিলাম। তাতে করে দুধের রঙটাও খুব সুন্দর একটা হলদেটে আসবে এবং ভীষণ সুন্দর একটা আম গন্ধ আসবে। এবার দুধের সাথে রসনা ম্যাঙ্গো ফ্লেভারটাকে মিশিয়ে দেওয়ার পরে পেস্টের সাথে, যে পেস্টটা রাঙা আলুর বানিয়েছিলাম, দুধটাকে মিশিয়ে দিলাম। দিয়ে সমানে নাড়তে নাড়তে কিন্তু সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু সমস্ত জিনিসগুলো একসাথে মিশে গেছে। ব্যাস, এবার বানানোর পদ্ধতি শেষ। এইবার শুধু গ্লাসে ঢেলে দেওয়ার পালা। আমি এখানে মাটির ভাঁড় মতো নিয়েছি, কাচের গ্লাসেও এটাকে পরিবেশন করতে পারেন। এটাকে গার্নিশ করার জন্য ওপরে দিয়ে দেব বেশ কিছু ড্রাই ফ্রুটস আর দেব কেশর। ভীষণ ঝটপট তৈরি হয়ে যাওয়ার একটা শরবতের রেসিপি বা ঠান্ডাই বলতে পারেন। এটাকে যখন তখন বানিয়ে খাওয়া যায়, অতিথি আপ্যায়নেও কাজে লাগানো যায়, নিজেরাও বাড়িতে তৈরি করে খেতে পারেন। গরমকালে এই রকম মিষ্টি আলুর শরবত বা মিষ্টি আলুর ঠান্ডায় খেলে কিন্তু শরীর মন একদম জুড়িয়ে যাবে। এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, একদমই নিরাশ হবেন না। আর এই নতুন রকমের রেসিপিটা রাঙা আলুর পছন্দ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।